ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আগের দিন রান্না করতে করতে আলুর দমটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু দেরি হয়ে যাওয়ার জন্য ভাবলাম আজকে একটু আলুর দমটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করছি। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম। সাথে একটু লবণও দিয়ে দেবো, তাহলে একটু তারা মানে ভালো আলুটা গলেও যাবে। এমনিতেও সেদ্ধ করা আছে। তারপরে মশলা দেবো, মশলা হিসাবে এর মধ্যে আদা, জিরে, লঙ্কা বাটা আর একটু চাল মগজ বাটা দেবো, আর সাথে লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে এটাকে ভালো করে কষতে থাকতে হবে। আর কষা যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ মশলা কষতে থাকতে হবে। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি কালারটা ভালো হয় মশলার, মানে আলুর দমের। ওই জন্য একটুখানি যে কোনো তরকারিতেই মশলা কষার সময় একটু চিনি দিলে কি রঙটা ভালো হয়, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়তে থাকতে হবে। আর যখন হয়ে যাবে মনে হবে মশলা কষাটা, তখন জল দিয়ে দেবো, গরম জল। আর গরম জলটা দিয়ে ফুটবে, আলুটাকে একটু টাইম ফোটাতে হবে। তারপরে নামানোর আগে আগে শুকনো শুকনো করে নামিয়ে নেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। আর এখন তো ধনেপাতা আছে, ধনেপাতাও দেওয়া যায়, ভালো লাগে আলুর দমে। আর এভাবে কে কে করো কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলেও কমেন্টে জানাবে অবশ্যই তোমরা। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে, সব বন্ধুদের পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকো আমার। আর আমিও আশা করি তোমাদের পাশে সারা জীবনই থাকবো।